হ্যালো ফ্রেন্ডস, চলো আজ আমি কোথায় যাচ্ছি তোমার সাথে সেটা শেয়ার করব। দেখো, আমি মা বোন সবাই বসে আছে, যাব গঙ্গায়। যেহেতু আজকে শিবরাত্রি, তো সেই কারণে সকালবেলা থেকেই উপোস। আর আমরা যাব গঙ্গায়। আমাদের বাড়ির কাছ থেকেই গঙ্গাটা বেশি দূর নয়, খুব কাছাকাছি। আর আমাদের সাথে একটা কাকিমা গিয়েছিল, পাশের বাড়ির একটা কাকিমা। দেখো, বোন আর আমি বসে আছি। আসলে গঙ্গাতে এত ভিড় ছিল না, তো ভিডিওটা করতে পারিনি। যতটুকু পেরেছি তোমার সাথে পুরোটাই শেয়ার করছি। আর শিবরাত্রিতে না, এই গঙ্গার মন্দিরটায় যেহেতু শিব আছে, তো সে খুব ভিড় হয়। দেখো, স্নান করে নিয়েছি আর এদিকে চুল ছাড়া, যেহেতু বাড়ির কাছেই, তো ওখানে মন্দিরে জল ঢেলে এবার বাড়ির দিকে যাব। বাড়িতে প্রায় রাস্তায় টোটোতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ এই যে বোন সবাই স্নান করে নিয়েছি গঙ্গায়। এবার এসে আমাদের যে বাড়ির পাশেই যে মন্দিরটা, মানে বাড়ির সামনেই যে শিব মন্দির, সেইখানে জল ঢেলে নিয়েছি। আর এই দেখো, এই ভিডিওটা যে বুঝতেই পারছো যে কেউ ধরার নেই, মানে আমার বোন ধরেছে। আর নিজেই যেহেতু পুজো দিয়েছি, তো সেই কারণে শিবরাত্রি আমি প্রত্যেক বছর শিবরাত্রি করি, কিন্তু না পুরো রাত্রির পর্যন্ত করতে পারি না, সন্ধ্যেবেলা জল ঢেলে দিই। আর এই দেখো, আমি শিবরাত্রির উপোস করে জল ঢেলে নিয়েছি। আর আমার মারও জল ঢালা সকাল সকাল হয়ে গেছে। তো ওখান থেকে যেহেতু গঙ্গা থেকে, আর গঙ্গাতে স্নান করলে না নিজের মনটা অনেকটা ভালো লাগে। তো সেই কারণেই গঙ্গাতে স্নান করে দেখো আমি জল ঢেলে নিয়েছি। আর আমার পরে মা বলছিল যে বোনকেও ঢালতে, যেহেতু বোন ছোটো, তো সেই কারণে বললাম দাঁড়া আমি দিয়ে নিই, তারপর তুই দিবি। তো বোন আগে দিয়ে নিয়েছে, তারপর বললাম দাঁড়া আমি ঢেলে নিই। আর আমার সবথেকে প্রিয় হচ্ছে আমাদের মহাদেব। মানে আমার যে কোনো ভগবান থেকে শুরু করে বলো, আমার সবথেকে মহাদেবকে বেশি ভালো লাগে। তো সেই কারণে আর মহাদেবের খুব ভক্ত আমি। তো দেখো, আমার জল ঢালা হয়ে গিয়েছে। এবার আমি লেবু দিলাম মহাদেবকে। দেওয়ার পর এবার ঘরে যাব, যেহেতু নিরামিষ, তো সেই কারণে মার সব কাজ টাজ করে দিয়ে তবেই আমি ঘরেতে এসেছি। এবার যাবো তো ঘরে, মানে যেহেতু গঙ্গায় ঢেলে এসেছি, এবার মন্দিরে দিয়েছি, এবার দেবো আমাদের ঘরের যে ভগবান আছে তাকে। মায়ের জল ঢালা হয়ে গেছে, এবার আমি দেবো। দেখো, দেখতে পাচ্ছ, আর শিব ঠাকুরটা খুবই ছোটো, তো সেই কারণে না দেখাটা খুব প্রবলেম হয়ে পড়ে। তো দেখো, এই দেখো, আর এইগুলো আমি তোমাদের লাইভ ভিডিওতে দেখিয়েছি, আমি নিজে হাতে বানিয়েছি ওই মহাদেবের জন্য। আর আমি যতবারই না শিব ঠাকুরকে মালা পরাই, ডগর মালা বা এই আকন্দ ফুলের মালা, পুরোটাই নিজের হাতে বানিয়ে দিই। নিজের হাতে মালা দেওয়াতে আমার খুব শান্তি লাগে, ভালো লাগে আর কি। তো সেই কারণে চলো কেমন সাজিয়েছি আমার মহাদেবকে তোমার সাথে পুরোটাই শেয়ার করছি, দেখাচ্ছি। চলো দেখো, আমার মহাদেব বাবা থেকে শুরু করে আমাদের সকল যেগুলো মন্দির, মানে ঘরেতে ঠাকুর আছে, সেই প্রত্যেকটা ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর এ দেখো, যেহেতু ঠাকুরটা ছোটো, তো সেই কারণে ঠাকুরকে যে ফলটা দিয়েছি, তো সেই কারণে সে নিতে পারেনি, তো তার সামনেই রেখে দিয়েছে। এবার তারপরে দেখো, ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে রান্না করছি। ভিডিওটা আমার এতটুকু, যদি বন্ধুরা ভালো লাগে দেখো, লাইক কমেন্ট শেয়ার করে, কেমন।